এতদিন আপনারা রামায়ণের অরণ্যকাণ্ড শুনছিলেন। আজ হতে আমি রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড আপনাদের পাঠ করে শোনাচ্ছি। কিষ্কিন্ধাকাণ্ডের প্রথম ভাগ শ্রী রাম লক্ষ্মণের দণ্ডকে ভ্রমণ ও তাহাদিগকে দেখিয়া সুগ্রীবাদি বানরগণের পরস্পর তর্ক বিতর্ক। শ্রীরাম লক্ষ্মণ দহে ভ্রমের দণ্ডকে সহায় করিতে যান বানর কটকে। দুই ভাই উঠিলেন পর্বত শিখরে, দেখিয়া বানর পঞ্চ শঙ্কিত অন্তরে। সুগ্রীব বলেন দেখো আসে দুই নর, মনে করি বালি রাজা পাঠাইল চর। বুদ্ধির সাগর বালি বুদ্ধি ধরে নানা, তত্ত্ব করো সত্য মিথ্যা তথ্য যাবে জানা। সুগ্রীবের বচনে বানর পালে পালে, লাফে লাফে উঠে সব বড় বড় ডালে। সেই গাছ সহিতে নারে সবার আস্ফালন, ফল ফুলে ভাঙে কত শাল তাল ডাল। বন জন্তু যত ছিল পর্বত শিখরে, হিংস সিংহ ব্যাঘ্র মহিষ পালায় উচ্চস্বরে। হনুমান বলে রাজা না হও চিন্তিত, যা দেখিয়া বালিরে হইলা কেন ভীত। বানর চঞ্চল জাতি লোকে উপহাসে, চঞ্চল হইলে রাজা লোকে আরো দোষে। আমি গিয়া জেনে আসি কোথার বীর, কোথা না জানিয়া কেন হইল অস্থির। সুগ্রীব বলিল দেখি তপস্বী ভয়, কিন্তু ধনুর বাণ ধরে মনে লাগে ভয়। হইবে তপস্বী বেশ রাজার কুমার, ঝাড় যাও হনুমান আনো সমাচার। যান হনুমান বীর তপস্বীর বেশে, পরম গৌরব ভাবে উভয়ে সম্ভাষে। রাম নাম স্মরণে জমের দায় তরি, অনাহাসে মুক্তি হবে মুখে বলো হরি। কৃত্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী, রচেন কিষ্কিন্ধাকাণ্ডে প্রথম শিকলি। সুগ্রীবের সহিত শ্রীরামের মিত্রতা বন্ধন ও সুগ্রীবের প্রাপ্ত সীতার ভূষণ রামচন্দ্রকে প্রত্যার্পণ। মুনি বেশে হনুমান দেখে দুইজন, তপস্বীর বেশ ধরি করে সম্ভাষণ। হনুমান বলে প্রভু দেখি যে অকার, অবশ্য হইবে কোন রাজার কুমার। চন্দ্র সূর্য যিনি রূপ ভূমিতলে, গগন মণ্ডল ছাড়ি কেন বনস্থলে। কোথা ঘর কি কারণে হেতা আগমন, বিশেষিয়া কহ প্রভু সব বিবরণ। সুগ্রীব বানর রাজা লোকে খ্যাতিমান, তাহার সচিব আমি নাম হনুমান। তোমা সহ মিত্রতা করিতে অভিলাষ, পাঠাইল সুগ্রীব আমারে তব পাশ। শ্রীরাম বলেন শুনো লক্ষণ বচন, সুগ্রীবের পাত্র সহ কর সম্ভাষণ। একে কহেন যদি কমল লোচন, নিজে পরিচয় দেন তাহারে লক্ষণ। মহারাজ দশরথ পৃথিবীভূষণ, আমরা তাহার পুত্র শ্রীরাম লক্ষণ। আসিলাম পিতৃসত্য পালিতে কানন, শূন্য ঘরে সীতা পেয়ে হরিল রাবণ। কেন সিদ্ধি পুরুষে কইল উপদেশ, সুগ্রীব
হইতে সবে খণ্ডিবে ক্লেশ, ভমিতেছি আমরা সে সুগ্রীবের উদ্দেশ্যে, দোহের লইয়া চলো সুগ্রীবের পাশে। জয় শ্রীরাম। এর পরের পর্বে আসছি।